এই শাশুড়ি, তোমার জন্য এটা পরীক্ষা যে তোমার এই পুত্রবধূর সন্তান জন্ম নেয় না বিদায় যা তা উচ্চারণ করতে পারবা না, যা তা বলতে পারবা না, তার সাথে সৌজন্যমূলক আচরণ করবা, তার সাথে এমন কোনো শব্দ চয়ন করবা না, এমন কোনো কথা বলবা না যাতে করে এই নারীটার ভেতরে কষ্ট লাগে। সন্তান যে দম্পতির হয় না, সমাজে হাসির ছলে ঠাট্টা তামাশা করে অনেক সময় আমরা অনেক বড় কথা বলে ফেলি, অনেক ধরনের বড় কথা আমরা বলে ফেলি, হাসি তামাশা করে বলি। কিন্তু যেই মহিলার সন্তান হয় না, যেই পুরুষের সন্তান হয় না, সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? তাদের কোনো হাত আছে? নাই। এখন তাদেরকে ঠাট্টা করা মানে প্রকারান্তরে আল্লাহ তাআলাকে ঠাট্টা করা। আর কথার ছলে, হাসির ছলে এইরকম কোন নারী পুরুষকে আমি যদি কখনো ব্যথা দেই, কষ্ট দেই, গোপনে কখনো ওইরকম কোন পুরুষ এবং নারীকে জিজ্ঞেস করে দেখেন, হাসি তামাশার ছলে আমরা যখন তাদেরকে কোনো কটু কথা বলি, কোনো ট্যাগ লাগাই, তো তাদের কলিজায় কতটা আঘাত লাগে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। সূরা হুজরাতে আল্লাহ পরিষ্কার বলেন, কেউ কাউকে হাসির ছলেও ঠাট্টা করবে না। ঠাট্টা করা কবিরা গুনাহ। কত মারাত্মক কবিরা গুনাহ! আল্লাহু আকবার। মদ খাওয়ার চাইতে, শুকরের গোশত খাওয়ার চাইতেও মারাত্মক কবিরা গুনাহ হলো হাসির ছলেও কাউকে ঠাট্টা বিদ্রুপ করা। এজন্য সাবধান। কোন নারী পুরুষের যদি সন্তান না হয়, সন্তানহীনা কোনো নারী, সন্তানহীন কোনো পুরুষকে তাদের সাথে কথা বলার সময় তাদের সম্মানবোধ, তাদের প্রতি দুর্বল মন নিয়ে সান্ত্বনা স্বরূপ কথা বলবেন। এমন কোনো কথা বলবেন না যেই কথায় তাদের ভেতরে যে আগুনটা জ্বলতেছে এটা আরো প্রজ্বলিত হয়ে যায়, এই আগুন আরো বড় হয়ে যায়। এমনিই তো তার মনের ভেতরে কত ব্যথা, কত যন্ত্রণা। সমাজে কোনো নারীর যদি সন্তান না হয়, ওই নারীর স্বামীরও দায়িত্ব আছে। আপনার সন্তানের প্রয়োজন, আপনি আরেকটা বিয়ে করতে পারেন, শরীয়ত আপনাকে সামর্থ্য থাকলে আপনাকে অনুমতি দেয়। কিন্তু যেই নারীটার সন্তান হচ্ছে না যে কোনো কারণে, স্বামী, এটা আপনার জন্য পরীক্ষা। এই নারীর সাথে আপনি আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা কেমন বলেন, এমন কোনো শব্দ চয়ন করেন কিনা, এমন কোনো কথা বলেন কিনা যে কথার কারণে এই নারীটার কলিজায় আঘাত লাগে। এই শাশুড়ি, তোমার জন্য এটা পরীক্ষা যে তোমার এই পুত্রবধূর সন্তান জন্ম নেয় না বিদায় যা তা উচ্চারণ করতে পারবা না, যা তা বলতে পারবা না, তার সাথে সৌজন্যমূলক আচরণ করবা, তার সাথে এমন কোনো শব্দ চয়ন করবা না, এমন কোনো কথা বলবা না যাতে করে এই নারীটার ভেতরে কষ্ট লাগে। সমাজে এটা স্বাভাবিক বিষয়। সমাজে এটাকে খুব সহজভাবে নেওয়া হয়। কিন্তু কসম খোদার এই ধরনের কোনো আচরণ যদি কোনো মানুষ করে, এইরকম কোনো পুরুষের সাথে, নারীর সাথে, কাল কিয়ামতের ময়দানে এটাই তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বড় কঠিন। এজন্য আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করে।